নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে ইনডোর একটি খুব ভালো গাছকে নিয়ে। দেখে চিনতে পেরে গেছেন, সেটি হচ্ছে এই লাকি বাম্বু। এই গাছ নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে। অনেকে বলেন যে এই গাছ বেশি দিন বাঁচে না। সেই বেশি দিন বাঁচানোর জন্যে, গাছের পাতা সুন্দর করার জন্যে কী ধরনের পরিচর্যা করবেন আজকে বলবো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে। আপনারা অনেক কিছু জিনিস জানতে পারবেন, শিখতে পারবেন। অনেক দিন বাঁচার জন্যে কী ধরনের পরিচর্যা করা দরকার সেটি আজকে বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। কী ধরনের পরিচর্যা করা দরকার। যারা আজকে নতুন এসছেন আমার এই চ্যানেলে, তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। অনেক কথা বলা হয়ে গেছে, এবার শুরু করা যাক। এই লাকি বাম্বুর ব্যাপার। এই লাকি বাম্বুর যখনই এই লাকি বাম্বু বসাবেন, এই লাকি বাম্বুর নিচে যে পাথর থাকে, আগে বলে দিই এই লাকি বাম্বুর জন্যে আলো কতটা প্রয়োজন। এই লাকি বাম্বুর জন্যে আলো, ডাইরেক্ট সূর্যের আলো খুব একটা পছন্দ করে না এই লাকি বাম্বু। এই লাকি বাম্বুতে খুব বেশি সূর্যের আলো দরকার হয় না, খুব সামান্য আলো, একটি অন্ধকার ভালোবাসে লাকি বাম্বু। ঘরের ভিতরে জন্য খুবই ভালো এই লাকি বাম্বু। এ তো গেল আলোর কথা। আরেকটি পরিচর্যার বিষয়, এই যে পাথরগুলো থাকে, জল এবং পাথর থাকে, এইগুলো প্রতি 15 দিন অন্তর এর ভিতরটি পরিষ্কার করে দেবেন। এই পাথরগুলি তুলে নিয়ে ভালো করে শুকনো করে আবার দেবেন, কারণ এই পাথরের ওপর প্রচুর ফাঙ্গাস জন্মায়। সেই ফাঙ্গাসগুলোকে শুকনো করে নিয়ে পরিষ্কার করে আবার জল দেবেন, এবং এই যে কাঁচের পাত্রটি, এটিও ভালো করে ধুয়ে নেবেন। এটি গেল পাথর পরিষ্কার। এবার হচ্ছে জল। এই লাকি বাম্বুর ক্ষেত্রে কি ধরনের জল দেবেন, কতটা জল দেবেন। এই লাকি বাম্বুর ক্ষেত্রে কোনো সময় আপনার ট্যাপ ওয়াটারের জল অথবা কলের কোনো জল, এই ধরনের জল এই লাকি বাম্বুতে দেবেন না। এই লাকি বাম্বুতে কারণ হচ্ছে আয়রনের পরিমাণ থাকে, সেই পরিমাণ আপনারা জানেন না, যার ফলে কি হয়, গাছ নষ্ট হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়। সেই জন্যে এই গাছে কী ধরনের জল দেবেন না, মিনারেল ওয়াটার। সব সময় মিনারেল ওয়াটার দেবেন। আর সপ্তাহে সব সময় খেয়াল রাখবেন, জল কমে গেলেই আবার মিনারেল ওয়াটার দেবেন। আর সপ্তাহে একদিন করে পুরো জল ফেলে আবার নতুন জল দেবেন। তাহলেই এই গাছটি খুব ভালো থাকে ঘরের ভিতরের জন্যে। আরেকটি কাজ আছে, এই লাকি বাম্বু সব গাছেরই খাবারের প্রয়োজন হয়। সেই খাবারটি কি দেবেন লাকি বাম্বুর জন্যে? লাকি বাম্বুর জন্যে দেখতে পেয়ে গেছেন এই অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেল বার করে নিয়ে এতে রগড়ে এই অ্যালোভেরা জেল বার করতে হবে। আপনাকে কেটে অ্যালোভেরা জেল কেটে বার করে নিতে হবে। নিয়ে এই জল, এর সঙ্গে জল যে মিনারেল ওয়াটার মেশান, সেই মেশানো জল এর সঙ্গে মিশিয়ে নেবেন। এটি মাসে একবার অন্তত অ্যালোভেরা জেল প্রয়োগ করবেন, গাছেতে দেবেন। দেওয়ার পর জল মিশিয়ে নিয়ে সেই জলটি এই গাছের এর ভিতরে দিয়ে দেবেন। দিলে কি হয়, এই গাছের যে খাদ্যর দরকার হয় এবং যে পোকা লাগে, অ্যান্টিসেপটিকের কাজ করে এই অ্যালোভেরা জেল। গাছে কোনো ফাঙ্গাস হয় না, গাছে কোনো পোকা লাগে না, গাছের শিকড় পচে যায় না। ভালো, খুব ভালো এই অ্যালোভেরা জেল। এটি হচ্ছে এই অ্যালোভেরা জেল। আর কি করবেন, আর হচ্ছে এই যে জলটি থাকবে, সামান্য জল থাকবে, সেই জলটি গাছেতে স্প্রে করে দেবেন এই অ্যালোভেরা জল সমেত। এবং প্রতিদিনও করতে পারেন, সেটি অ্যালোভেরা নয়, এমনি যে মিনারেল ওয়াটার দেন সেই মিনারেল ওয়াটার গাছেতে স্প্রে করবেন। কারণ এই গাছ ঘরের ভিতরে থাকে, প্রচুর ধুলো ময়লা হয় পাতাতে, সেটি পরিষ্কার করে দেওয়ার জন্যে। তাহলে বুঝতেই পারলেন যে এই গাছের পরিচর্যা কিভাবে করতে হয়। আজকে আপনাদেরকে এই ভিডিও এই গাছের বেশি দিন বাঁচা, সবুজ থাকা, পাতা না কুঁকড়ে যাওয়া,
তার জন্যে তার কী ধরনের পরিচর্যা অনেক দিন বাঁচবে সেই নিয়েই বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আজকের মতো আমার এই সংক্ষিপ্ত ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো গাছ, ফুল, ফল নিয়ে। আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আমাদের নিত্যদিনের গ্রাম বাংলার ভিডিও। নমস্কার।